আজকে একজনের আবদারে আর অর্ডারে বানাবো ফিশ ফিঙ্গার। সেই ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমার লাগবে ভেটকি মাছের ফিলে। আমি বাজার থেকে ভেটকি মাছের ফিলে কিনে এনেছি, তারপর নিজের মতো সেটাকে ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। সেটা কেটে নেওয়ার পর তার মধ্যে মিশিয়ে দেবো পাতিলেবুর রস, বেশ খানিকটা পাতিলেবুর রস কিন্তু দিতে হবে, আর দেবো গোলমরিচের গুঁড়ো। এটাকে মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তার মধ্যে আমি একটা মিক্সড বানিয়ে নেব। তার মধ্যে পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, আদা, লঙ্কা আর ধনেপাতা, সমস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এর মধ্যে একদম জল না দিলেই ভালো হয়, আর যদি একটু জল প্রয়োজন হয় সামান্য জল দেওয়া যেতে পারে। তারপর সেই ম্যারিনেশনটা আমি ভেটকি মাছের মধ্যে মিশিয়ে দেবো আর দেবো স্বাদ মতো নুন। তারপর জিনিসটাকে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে না মিশালে ভেটকি মাছগুলো কিন্তু খুব নরম আর ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে মিশিয়ে নিয়ে জিনিসটাকে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তারপর একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নেব, আর ম্যারিনেশনটার মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর ডিমের মধ্যে দেব একটুখানি গোলমরিচ। তারপর ওই ম্যারিনেশন থেকে একটু কর্নফ্লাওয়ার আর একটু ডিম ওর মধ্যে মিশিয়ে নেব। আর একটা আলাদা পাত্রে নিয়ে নেব ব্রেড ক্রাম্বস, আর ডিমটা আলাদা পাত্রে তো আছে। তারপর ভেটকি মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্বসে দেবো, ডিমে দেবো, আবার ব্রেড ক্রাম্বসে দেবো। এইভাবে ভালো করে একটা কোটিং করে নেবো, করে এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো প্রায় 1 ঘন্টা। আরও বেশি রাখা যেতে পারে, বা এটাকে স্টোর করেও রাখা যেতে পারে 7 দিন মতো, যখন দরকার হবে ভেজে খেয়ে নেওয়া যাবে। তারপর বেশ খানিকটা কড়াইতে তেল দিতে হবে, সাদা তেল অনেকখানি দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তারপর খুব কম 2-3টে করে মিশিয়ে দিয়ে ভেজে নিতে হবে।